ষোলোর দাগ কি বলছে? এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন। ঠিক আছে, তার মানে অ্যাকচুয়ালি এই বলতে যাচ্ছে এ সমান 3b। এটাকে আমরা এইভাবেই লিখবো যে এ বাই বি সমান 3/1। মানে অ্যাকচুয়ালি এটাই লিখতাম, আমি এটা প্রথমে লিখলাম। তার মানে এটা বলতে যাচ্ছে যে এ এর ক্ষমতা 3 আর বি এর ক্ষমতা 1, তার মানে হচ্ছে বি এর 3 গুণ এ হচ্ছে। ঠিক আছে, এবার কি বলছে? একটি খালি চৌবাচ্চা বি নল দ্বারা পূর্ণ করতে যে সময় লাগে এ নলের তার থেকে 20 মিনিট বেশি সময় লাগে। তার মানে কি বলছে? একটি খালি চৌবাচ্চা বি নলের দ্বারা পূর্ণ করতে যে সময় লাগে এ নলের তার থেকে 20 মিনিট বেশি সময় লাগে। ঠিক আছে, এখানে কিন্তু অ্যাকচুয়ালি ভুল বলেছে এটা, কারণ এখানে বলছে খালি চৌবাচ্চা ভর্তি করছে। ঠিক আছে, পূর্ণ করবে কে? বি এর এফিসিয়েন্সি যদি 1 হয় আর সি এর এফিসিয়েন্সি এই এ এর এফিসিয়েন্সি যদি 3 হয়, তাহলে 3 এর ক্ষমতা বেশি, তার মানে 3 কিন্তু আগে করবে। ঠিক আছে, তার মানে 3 তাড়াতাড়ি করবে। তার মানে এখানে অ্যাকচুয়ালি বলতে চাচ্ছে 12 মিনিট বেশি সময় লাগবে বি এর। ঠিক আছে, এ এর না, বি এর 12 মিনিট বেশি সময় লাগবে। তাহলে এটা করা যাক, মানে 12 মিনিট বেশি সময় লাগবে। তো এবার আমরা টাইম এন্ড ওয়ার্কে কি দেখেছি? এ বাই বি যদি এরকম হয়, আর এখানে যদি লিখি যে ক্ষমতা, আর এখানে যদি সময় লিখি, তাহলে এটা কি হবে? ক্ষমতা, এর ক্ষমতা 3, বি এর ক্ষমতা যদি 1 হয়, তাহলে সময়ে কি হয়? এদের উল্টে যায়, এখানে 1 এখানে 3। ঠিক আছে, তাহলে এবার কি হবে? এদের মধ্যে ডিফারেন্স কত হচ্ছে? 2 এর। আর 2 সমান কত বলেছে? 2 সমান 12 বলেছে। তাহলে 1 সমান কত? 1 সমান 6। তাহলে এর কত সময় লাগবে খালি চৌবাচ্চা পূর্ণ করতে? 6 মিনিট। আর বি এর কত লাগবে? 3 ছয়ে 18 মিনিট। এবার কেন লাগবে? এখানে দেখো বলছে যে একটি খালি চৌবাচ্চা বি নলের দ্বারা পূর্ণ করতে যে সময় লাগে, ঠিক আছে, এ নলের তার থেকে 12 মিনিট বেশি সময় লাগে পূর্ণ করতে। ঠিক আছে, তাই অ্যাকচুয়ালি এখানে দেখো যে বি এর এফিসিয়েন্সি কিন্তু 3 আছে, তার মানে এর কম সময় লাগবে, সেটা হচ্ছে 6 মিনিট। আর বি এর এফিসিয়েন্সি 1, বি এর বেশি সময় লাগবে 18 মিনিট। তাহলে 18 মিনিটে 1 একক কাজ করে বি এর এফিসিয়েন্সি 1, তাহলে টোটাল কত? 18 লিটার টোটাল এই 18 লিটার বলছি, 18 হচ্ছে টোটাল কাজ। ঠিক আছে, তারপরে কি বলছি? একত্রে ওই দুটি নল খালি চৌবাচ্চা কতক্ষণে জলপূর্ণ করবে। ঠিক আছে, তার মানে একত্রে মানে কি 3 আর 1 4 দিয়ে ভাগ করতে হবে, তার মানে 9/2, তার মানে হচ্ছে 4.5 মিনিট। ঠিক আছে, 4.5 মিনিট অ্যান্সার। নেক্সট চলো যাওয়া যাক। বলছে এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন। তার মানে এই যে এ বাই বি সমান 4/1। ঠিক আছে, বোঝা গেছে এটা? তারপরে কি বলছে? যে একটি চৌবাচ্চা বি নলের দ্বারা খালি হতে যে সময় নেয় এ নল দ্বারা খালি হতে তার থেকে 15 মিনিট বেশি সময় লাগে। ঠিক আছে, এটাও এখানে উল্টো পাল্টা বলেছে টাইপের। বলছে এ এক বলছে একটি চৌবাচ্চা বি নলের দ্বারা খালি হতে যে সময় লাগে, বি নলের দ্বারা খালি হতে, বি এর এফিসিয়েন্সি কিন্তু 1, বি নলের দ্বারা খালি হতে যে সময় লাগে এ নল দ্বারা খালি হতে তার থেকে 15 মিনিট বেশি সময় লাগে। মানে এদের এটা ক্ষমতা হলে এফিসিয়েন্সি এই দিন কত লাগবে? এর 1 লাগবে, এর 4 লাগবে, তার মানে এদের ডিফারেন্স 3 হলে এটাই বলছে এখানে 15 মিনিট। ঠিক আছে, তাহলে 1 সমান কত? 5, আর 4 সমান কত? 4 সমান 20। তাহলে এর লাগে কত দিন? 5 দিন। আর বি এর লাগে দিন বলছি, মিনিট, বি এর লাগে 20 মিনিট। তাহলে 20 মিনিটে এই 20 এফিসিয়েন্সি 20 এই 1 এফিসিয়েন্সি দিয়ে 20 মিনিট কাজ করলে টোটাল কাজ কত হয়? 20 কাজ হবে। ঠিক আছে, তাহলে এবার কি বলছে? দুজনে একসঙ্গে করলে একত্রে নল দুটি পূর্ণ চৌবাচ্চা কতক্ষণে খালি করবে? একত্রে মানে 4 আর 1 5 দিয়ে ভাগ করতে হবে, 5 দিয়ে করলে 4 মিনিট অ্যান্সার হবে। ঠিক আছে, নেক্সট চলো যাওয়া যাক। এ ও বি ট্যাপ একটি বালতিতে যথাক্রমে 8 ও 6 ঘন্টায় জলপূর্ণ করতে পারে। তাহলে কি? এ হচ্ছে 8 ঘন্টায়, বি হচ্ছে 6 ঘন্টায়। ঠিক আছে, এদের এফিসিয়েন্সি কত হবে? 8 দুগুণ 16, 3 8 24 হবে, মানে এলসিএম। তারপরে 3 8 24, 4 6 24। এবার কি বলছে? যদি উভয় ট্যাপ খুলে দেওয়ার 3 ঘন্টা পরে এই ট্যাপটিকে বন্ধ করে দেওয়া হয়। বলছে কি 3 ঘন্টা পরে, 3 ঘন্টা পরে এই ট্যাপ বন্ধ হলো। তাহলে অ্যাকচুয়ালি কি 3 ঘন্টা পর্যন্ত তো এ প্লাস বি দুটোই ট্যাপ চলেছে। প্রথমে কি বলেছে? উভয় ট্যাপ খুলে দেওয়া হলে এ প্লাস বি 3 ঘন্টা তো চলেছে, তাহলে এ প্লাস বির এফিসিয়েন্সি কত? 3 আর 4 7, এরা 3 ঘন্টা তো চলেছে।
তাহলে টোটাল কাজ কত হয়েছে? 21 ইউনিট কাজ। আর বাকি কত? এই যে 24-এর থেকে 21 বিয়োগ করলে 3 ইউনিট কাজ বাকি আছে। ঠিক আছে, এবার কি বলছে, তবে বালতিকে জলপূর্ণ করতে বি ট্যাপের আর কত সময় লাগবে? দেখো বি ট্যাপের আর কত সময় লাগবে বলেছে। এবার বাকি কত আছে? 3, আর বি এর ক্ষমতা কত? 4। তাহলে 3/4 ঘন্টা লাগবে। আর বাকি, আর যদি বলতো টোটাল, তাহলে এর সঙ্গে 3টা কিন্তু যোগ হতো। ঠিক আছে, তাহলে নেক্সট চলো যাওয়া যাক। কি বলছে, একটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা 40 মিনিটে জলপূর্ণ হয়। নলটি দ্বারা প্রতি মিনিটে যতটা জল প্রবেশ করে তার 1/5 চৌবাচ্চার ছিদ্র দিয়ে বেরিয়ে যায়। ঠিক আছে, চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে ছিদ্র দিয়ে এগোলে? তাহলে আগে দেখে নিই, যদি একটি নল যদি এ হয়, তাহলে 1 মিনিটে, এই ধরলাম 1 মিনিটে, অ্যাকচুয়ালি তো 40 মিনিটে জলপূর্ণ হয়, কিন্তু আমি ধরলাম এই যে আমার এখানে বলেছে যে নলটি দ্বারা প্রতি মিনিটে যতটা জল প্রবেশ করে, তাহলে এ যদি এফিসিয়েন্সি ধরা হয় একটি নলের, এ দিয়ে এ ইন্টু 1, মানে 1 মিনিটে এতটা জল যাচ্ছে। ঠিক আছে, সেটা কি বলছে যে এর 1/5, এর 1/5, তার মানে একে 5 দিয়ে ভাগ করলে এই 5 চৌবাচ্চার ছিদ্র দিয়ে বেরিয়ে যায়। এর 1/5 যেটা সমান হবে সেটা সি হবে। সি কোনটা ধরছি? আমি ধরলাম চৌবাচ্চার ছিদ্রটা সি। ঠিক আছে, এর 1/5, এই যে এ ইন্টু 1, যেটা হলো টোটাল কোয়ান্টিটি, তার 1/5, তার মানে 1/5 দিয়ে গুণ করতে হবে, তার মানে 5 নিচে হবে, সমান হবে যে ছিদ্র দিয়ে জল বেরিয়ে যায় সেটা সমান। তার মানে এখান থেকে বার করি, এ বাই সি সমান কত হচ্ছে? 5/1। তাহলে এর ক্ষমতা যদি 5 হয়, বি এর ক্ষমতা 1 হবে। ঠিক আছে, এই সি এর ক্ষমতা 5 হবে। তাহলে এবার দেখো, এ 5 একক কাজ করে 1 মিনিটে। ঠিক আছে, তাহলে 40 মিনিটে টোটাল কাজ কত হবে? মানে ওই যে টাইম অ্যান্ড ওয়ার্কের অনুযায়ী টোটাল এ কত হবে? 4×5, এই 40×5, এটাই হবে টোটাল কাজ, মানে টোটাল ট্যাঙ্কের মানে কতটা জল আছে, এতটা জল জল ঠিক আছে, এবার এই যে টোটাল, এবার কি বলছে আমার, যে দুটো একসাথে, তাহলে এর কাজ, এর এফিসিয়েন্সি 5, সি এর এফিসিয়েন্সি 1, তাহলে বলেছে দুটো একসাথে, এই একসাথে কাজ করলে মানে জল 5 ইউনিট দিয়ে ভর্তি হচ্ছে আর 1 ইউনিট দিয়ে বার হচ্ছে। ঠিক আছে, ছিদ্র আছে, বার হচ্ছে। তাহলে এটা কত সময়ে সেই চৌবাচ্চাটি পূর্ণ হবে? এবার চৌবাচ্চার পূর্ণ হওয়ার জন্য কত লাগবে? এত লাগবে, মানে অ্যাকচুয়ালি এই এফিসিয়েন্সি চৌবাচ্চার। ঠিক আছে, কোয়ান্টিটি এতটা যাবে। এবার এদের একসঙ্গে কাজ করলে কি হবে? 5 বিয়োগ 1 হবে, কারণ একটা তো বার হচ্ছে, তাহলে 4 এফিসিয়েন্সি হবে। 4 এফিসিয়েন্সি দিয়ে কাজ করবে প্রতি মিনিটে, তাহলে 4 দিয়ে ভাগ করতে হবে, কত হবে? 4×10=40, তার মানে 50 মিনিট লাগবে। অ্যান্সার হয়ে গেল 50 মিনিট। নেক্সট চলো কি বলছে, এ বি ও সি নল তিনটি দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 15, 10, 20 মিনিটে জলপূর্ণ হয়। তিনটি নল একত্রে 3 মিনিট খুলে রাখার পর সি নল বন্ধ করা হলো। সম্পূর্ণ চৌবাচ্চাটি কত মিনিটে পূর্ণ হবে? আচ্ছা দেখা যাক। বলছে এ হচ্ছে 15, বি হচ্ছে 10, আর সি হচ্ছে 12। তাহলে কি হচ্ছে, এদের এলসিএম 60 হয়। তাহলে 4, 6, আর এটা কত? 5। তাহলে এবার কি বলছে, তিনটি নল একত্রে 3 মিনিট খুলে রাখার পরে, তার মানে 3 মিনিট, মানে এদের এফিসিয়েন্সি কত? টোটাল এফিসিয়েন্সি 15 হচ্ছে। তাহলে এই যে 15 আছে, 15 এফিসিয়েন্সি 3 মিনিট চলছে, তার মানে কত হচ্ছে? 45 ইউনিট ভর্তি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে বাকি কত থাকে? 15 বাকি থাকে। তারপর কি বলছে, খুলে রাখার পর সি নল বন্ধ করা হলো। তাহলে সি নল কিন্তু বন্ধ করে দিয়েছে, এই সি নল, তারপরে কিন্তু বন্ধ। তাহলে চলছে কোন দুটো? এই দুটো, 6 আর 4 10 চলছে। বলছে তাহলে সম্পূর্ণ চৌবাচ্চাটি কত মিনিটে পূর্ণ হবে? তাহলে এটা মানে কত? 1.5, 15/10 মানে 1.5 মিনিট। তাহলে প্রথমে কাজ হয়েছিল কত? প্রথমে কাজ হয়েছিল এই যে 3 মিনিট, তারপরে 1.5 মিনিট হলো। তাহলে 3 + 1.5 মিনিট, তার মানে কত হচ্ছে? 4.5 মিনিটে কাজ হয়ে যাবে। নেক্সট কি বলছে, দুটি নল এ ও বি একটি চৌবাচ্চাকে যথাক্রমে 15 বা 20 ঘন্টায় পূর্ণ করে। এ হচ্ছে কত করছে? 15 ঘন্টায়, আর বি হচ্ছে কত করছে? 20 ঘন্টায়। ঠিক আছে, কিন্তু তৃতীয় নল সি ভর্তি চৌবাচ্চাকে খালি করে 25 ঘন্টায়। সি খালি করছে 25 ঘন্টায়। শুরুতে তিনটি নল একসঙ্গে খোলা হলো। আচ্ছা, এবার এদের এলসিএম বার করে নিই আমি। কত হচ্ছে এদের এলসিএম?
25 × 50, 100 কি হচ্ছে না, 100 হচ্ছে না, 150, 300 হচ্ছে, 300। তাহলে 15 × 2 = 20 হচ্ছে, 20 দিয়ে করলে 15 হচ্ছে, 25 দিয়ে করলে 6, 25, 150 মানে 12 হচ্ছে। এই হচ্ছে। এবার এই 12-র আগে আমি কিন্তু মাইনাস লিখবো। কেন? কারণ সি করছে কি খালি, আর এ আর বি করছে পূর্ণ করছে। এটা না হলে আমরা বুঝতে পারবো না ব্যাপারটা, লিখতে হবে এটা। তারপরে কি বলছি, শুরুতে 3টি নল একসঙ্গে খোলা হয়, 10 ঘন্টা পরে সি নলটি বন্ধ করা হয়। তাহলে 10 ঘন্টা তো এরা একসাথেই কাজ চলছে, 10 ঘন্টা কিন্তু এ প্লাস বি প্লাস সি একসাথেই চলছে, ঠিক আছে, 10 ঘন্টা। তাহলে 10 ঘন্টায় কতটা পূর্ণ করবে দেখি, 10 ঘন্টায় এদের টোটাল করলে কত হচ্ছে, এখান থেকে কত হচ্ছে, এটা +3 হচ্ছে, তাহলে 20 আর 3 23। তাহলে 10 ঘন্টায় কত হবে, 230 ইউনিট কাজ হবে। তাহলে বাকি থাকে কত, 300 বিয়োগ 230, তার মানে বাকি থাকে 70 ইউনিট। এবার কি বলছে, এই যে 70 ইউনিট বাকি আছে, এটা কি হবে? তারপর বলছে 10 ঘন্টা পর সি নলটি বন্ধ করা হলো, কত সময়ে চৌবাচ্চাটি পূর্ণ হবে, কত সময়ে চৌবাচ্চাটি পূর্ণ হবে। এটা কিন্তু বলিনি যে আর কত সময় চৌবাচ্চাটি পূর্ণ হবে, ঠিক আছে, এটা খেয়াল করতে হবে। তাহলে 70 বাকি আছে, 70 কে কাজ করবে, এ আর বি কাজ করবে, কারণ সি তো বন্ধ করে দেওয়া। তার মানে কত আছে, 20 আর 15 35, 35 ইউনিট দিয়ে কাজ হবে। এটা কত সময় লাগবে, 2 ঘন্টা লাগবে মাত্র। তাহলে আগে কত কাজ হয়েছে, 10 ঘন্টা, এই যে, আর এখন 2 ঘন্টা চলেছে। তাহলে টোটাল কত হলো, 10 + 2 = 12 ঘন্টা। তাহলে 12 ঘন্টায় হয়ে যাবে। 22-এ কি বলছে, এ ও বি দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 10 ও 15 মিনিটে জলপূর্ণ হয়। বলছে এ দিয়ে 10 মিনিট আর বি দিয়ে কত, 15 মিনিট। আর কি বলছে, সি নল দ্বারা প্রতি মিনিটে চৌবাচ্চা থেকে 5 লিটার জল বার হয়। সি দিয়ে 5 লিটার বার হয় প্রতি মিনিটে, তার মানে 1 মিনিটে, ঠিক আছে। তাহলে কি বলছে, 3টি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি 12 মিনিটে পূর্ণ হয়। তার মানে এখানে কি বলছে, এ প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে 12 মিনিটে পূর্ণ হয়। এবার কি বলছে, এখান থেকে এলসিএম বার করি 60, সেটা হচ্ছে কত হচ্ছে, এটা 6 4 সরি 6 4, এটা 5। এবার দেখো এ প্লাস বি কত, 10, এখানে এ প্লাস বি 10, তাহলে এ প্লাস বি প্লাস সি যদি 5 হয়, তাহলে আর এ প্লাস বি যদি 10 হয়, তাহলে সি কত হবে, -5, ঠিক আছে, -5 হবে। কিন্তু ক্ষমতা তো মাইনাস ধরবো না, এখানে -5 মানে এই বলতে যাচ্ছে যে বার হচ্ছে জল, ওই জন্য মাইনাস বেরোচ্ছে, ঠিক আছে। তাহলে এই যে 60 টোটাল ওয়ার্ক হলে 5 এককে কাজ করলে কত সময় লাগবে, 12 মিনিট সময় লাগবে সি এর। তার মানে সিকে 12 মিনিট সময় লাগবে সির ওটা খালি করতে, ঠিক আছে। তাহলে কি বলছে এখানে, সি নল দ্বারা প্রতি মিনিটে চৌবাচ্চা থেকে 5 লিটার জল বেরিয়ে আসে, আর আমাদের চেয়েছে কি চৌবাচ্চা থেকে কত লিটার জল ধরে। তাহলে 12 মিনিট লাগে সি এর পুরো পুরো খালি করতে, পুরো চৌবাচ্চাটা। আর এখানে কি বলেছে, সি দ্বারা প্রতি মিনিটে চৌবাচ্চা থেকে 5 লিটার জল হয়। তাহলে 1 মিনিটে 5 লিটার, তাহলে 12 মিনিটে কত, 5 × 12 মানে 60 লিটার জল থাকবে, ঠিক আছে। নেক্সট কি বলছে, একটি খালি চৌবাচ্চা এ ও বি নল দ্বারা যথাক্রমে 12 ও 10 মিনিটে পূর্ণ হয়। এ ও বি নল দ্বারা 12 আর 10 মিনিটে পূর্ণ হয়। তারপরে কি বলছে, পূর্ণ চৌবাচ্চাটি সি দ্বারা 15 মিনিটে খালি হয়। এবার এখান থেকে আমরা বার করি, এটা কত হবে, 60 হবে, 5 × 12 = 60, 6, আর এটা কত, 4। তাহলে সি দিয়ে বার হয়, ওই জন্য আমরা এটাকে মাইনাস দেব। তারপরে কি বলছে, চৌবাচ্চাটি খালি অবস্থায় 3টি নল খুলে দেওয়া হলো। চৌবাচ্চা ভর্তি হওয়ার 17 মিনিট আগে বি এবং 9 মিনিট আগে সি নল বন্ধ করা হলো। বাবা, তাহলে কত মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হবে। এবার দেখো চৌবাচ্চাটি, এখানে কি বলছে, চৌবাচ্চাটি ভর্তি হওয়ার 17 মিনিট আগে বি এবং 9 মিনিট আগে সি বন্ধ করা হলো। অপশানে দেখো সবকটা 17-র নিচে আছে, শুধু 18টাই 17-র বাইরে আছে। তার মানে 18টাই অ্যান্সার হবে অ্যাকচুয়ালি। কিন্তু এবার অপশান তো এরকম সবসময় থাকবে না, আমাদের অঙ্কটা করতে হবে। সিস্টেমেটিক্যালি দেখা যাবে অঙ্কটা কীভাবে করা যায়। বলছি চৌবাচ্চাটি খালি অবস্থায় 3টি নল খুলে দেওয়া হলো। চৌবাচ্চাটি ভর্তি হওয়ার 17 মিনিট আগে বি কাজ করা, বি এবং 9 মিনিট আগে, দেখা যাক, ধরলাম এতটা সময়, ঠিক আছে, ধরলাম এতটা, তিনজন একসাথে কাজ করলো এতটা, ঠিক আছে। এরপরে এই যে টোটাল ভ্যালু, এটা
এটা হচ্ছে 17, এই 17 মিনিট আগে, মানে এইটা হচ্ছে 17 মিনিট, এরপরে এই পর্যন্ত দিতে 17 মিনিট, ঠিক আছে। আর এখানে একটা দাগ দিলাম, এই যে এখান থেকে এই পর্যন্ত কত মিনিট, 9 মিনিট, ঠিক আছে, এটা 9 মিনিট, তার মানে এখান থেকে এই পর্যন্ত যদি 9 মিনিট সেটা। এবার কি বলছে দেখা যাক, ভালো করে বোঝা যাক, যে চৌবাচ্চাটি ভর্তি হওয়ার 17 মিনিট আগে বি বন্ধ করে দেওয়া হলো, ঠিক আছে। তার মানে বি এইটুখানি কাজ করেছে, এইটুখানি কাজের মধ্যেই বি আছে, ঠিক আছে। আর এই যে 17 মিনিট বি কাজ করেনি, ঠিক আছে, 17 মিনিট বি কাজ করেনি। আর লাস্টে আবার কি বলেছে, যে 9 মিনিট আগে সি বন্ধ করে দেওয়া হলো, তার মানে সি, এই যে এতটা আছে, এতটা সি আছে, ঠিক আছে, সি 9 মিনিট আগে বন্ধ করে দিল, ঠিক আছে। তাহলে এই যে এইটুখানি কাজ আছে, এই যে এটা কি করবে, এ প্লাস সি, আর এটাতে তো কাজ করবে এ প্লাস বি প্লাস সি টোটাল, ঠিক আছে। আর লাস্টে কে কাজ করবে, লাস্টে কাজ করবে এ, ঠিক আছে, লাস্টে কে কাজ করবে, এ কাজ করবে। তাহলে এবার কি বলছে, যে তাহলে প্রথমে এ প্লাস বি প্লাস সি কাজ করবে, ঠিক আছে, এটা তো আমাদের বার করতে হবে, এটা আমরা জানি না, ঠিক আছে, কিন্তু এই দুটো তো জানি। এটা কত মিনিট, তাহলে লাল কালি দিয়ে করি, যে এটা এই যে জায়গাটা, এটা কত মিনিট, 8 মিনিট, আর এটা হচ্ছে 9 মিনিট, ঠিক আছে। তাহলে 9 মিনিট এ করছে, আর এদিকে 8 মিনিট এ প্লাস সি করছে, এটা আগে বার করে নিয়ে কত হচ্ছে, 9 মিনিট কে করছে, এ করছে, প্লাস 8 মিনিট কে করছে, এ প্লাস সি, ঠিক আছে। তাহলে আগে বার করে নিই, 9 মিনিটে এ এর এফিসিয়েন্সি কত, 5, 8 মিনিটে এর এফিসিয়েন্সি কত, 5, আর সি এর এফিসিয়েন্সি কত, -4, -4, তাহলে 5 9 45, এটা, আর তারপরে কত হবে, এখান থেকে 1 হবে, তার মানে 8 1 8, তার মানে 53 কাজ হলো, ঠিক আছে। তাহলে আর বাকি কত আছে, বাকি আছে 60 বিয়োগ 53, কত আছে বাকি, 7 বাকি আছে। এবার 7 কাজটা কে করবে, এই যে 7 কাজ এখানে বাকি আছে, এই কাজটা কে করবে, এ প্লাস বি প্লাস সি একসাথে করবে। তাহলে এ প্লাস বি প্লাস সির একসাথে ক্ষমতা কত, 5 প্লাস 6 বিয়োগ 4, তার মানে 7 একক ক্ষমতা একসাথে। তাহলে 7 একক কাজ এই যে বাকি আছে, 7 এফিসিয়েন্সি দিয়ে 1 মিনিটে করবে, ঠিক আছে। তাহলে এবার 18 মিনিট বার হলো কী করে, এই যে 1 মিনিট প্লাস এই যে এখানে হচ্ছে 1 মিনিট এটা, আর এই যে টোটাল এই যে 8 মিনিট, এই যে 9 মিনিট, তার মানে এই যে 8 মিনিট আর এই যে 9 মিনিট, টোটাল 18 মিনিট, ঠিক আছে, বোঝা গেছে আশা করি। নেক্সট যাওয়া যাক, কি বলছে, এ বি ও সি নল একটি চৌবাচ্চা যথাক্রমে 12 15 ও 20 মিনিটে পূর্ণ করে। তার মানে এ কত 12, বি কত 15, সি কত 20 মিনিট। এদের বারবার করছি, এলসিএম 60ই আসছে, মুখস্থ হয়ে যাবে, 5 12 60, 4 15 60, এটা 3 20 60। এবার কি বলছে, চৌবাচ্চাটি ফাঁকা অবস্থায় আছে, কিছুক্ষণ শুধুমাত্র এ নল খুলে রাখা হলো, তারপর এ নল বন্ধ করে বি ও সি নল একত্রে খুলে দিলে বাকি অংশ 5 মিনিটে পূর্ণ হয়। তাহলে বাকি অংশ 5 মিনিটে পূর্ণ হয়, সেই বাকি অংশটা কে কাজ করবে, বি প্লাস সি। প্রথমে কি বলছে, যে কিছুক্ষণ শুধুমাত্র এ খুলে রাখা হয়, তারপরে বি প্লাস সি যেই খোলা হয় তারপরে 5 মিনিটে পূর্ণ হয়ে যায়। তাহলে 5 মিনিট বি প্লাস সি কাজ করলে কতটা কাজ হচ্ছে, মানে কতটা ভর্তি করছে, বি প্লাস সি কত হবে, 4 আর 3 7, 5 দিয়ে করলে কত হচ্ছে, 35। তার মানে প্রথমে যে এটা ছিল, প্রথমে এ, সে কত করবে, 60 বিয়োগ 35, তাকে করতে হবে 25 ইউনিট ভর্তি করতে হবে। তাহলে 25 ইউনিট ভর্তি করতে হবে, এর ক্ষমতা কত, 5, 5 5 25 হচ্ছে। তাহলে এ কত, 5 মিনিট নল খোলা ছিল এ, ঠিক আছে। বলছে দুটি নল একটি খালি ট্যাঙ্ক যথাক্রমে 6 মিনিট ও 7 মিনিটে পূর্ণ করবে। তার মানে একটা 6 মিনিট, একটা 7 মিনিট, কত হচ্ছে, 6 7 42, কত হচ্ছে তাহলে, এটা 7 হচ্ছে, এটা 6 হচ্ছে, ঠিক আছে। বলছে কি, নল দুটিকে যথাক্রমে 1 মিনিট অন্তর অন্তর খোলা হলে কত সময়ে খালি ট্যাঙ্ক পূর্ণ হবে। তার মানে প্রথমে যদি 7 হয়, তারপরে যদি 6 হয়, এটা কত 13, তারপরে কমা, আবার 7, আবার 6, কত হচ্ছে 13। তার মানে এরকম করে 3টে 13 গেলে 3 13 39 হয়ে যাচ্ছে। তারপরে বাকি কত থাকে, 9 3 12, 3 বাকি থাকে। তাহলে এই যে 39 কাজটা হলো, এটা কিন্তু 6 মিনিটে হলো, এটা তো 2 মিনিট, এটাও 2 মিনিট, এটাও এটাও 2 মিনিট, তাহলে এটা 6 মিনিট প্লাস 3 কাজ বাকি আছে, কে করবে 3 কাজটা, 7 করবে,
7 একক, এখানে তো 7 আর 6 কাজ হয়ে যাচ্ছে, তারপরে আবার 7 দিয়ে শুরু হবে, তাহলে কত হচ্ছে 6 পূর্ণ 3 7 মিনিট হয়ে গেল। নেক্সট চলো যাওয়া যাক। বলছে একটি চৌবাচ্চা, একটি চৌবাচ্চার সঙ্গে দুটি নল এ ও বি যুক্ত আছে। এ নল চৌবাচ্চাটিকে 40 মিনিটে পূর্ণ করে, এ নল 40 মিনিটে পূর্ণ করে এবং বি নল চৌবাচ্চাটিকে 1 ঘন্টায় খালি করতে পারে। তার মানে বি নল 1 ঘন্টা মানে কত 60 মিনিটে খালি করতে পারে। এটা যেহেতু মিনিট লিখেছে ওই জন্য এটাও মিনিটে লিখতে হবে, ঠিক আছে। তারপরে কি বলছে, যদি এই নলটিকে প্রথমে খোলা হয় তারপর নল দুটিকে 1 মিনিট অন্তর অন্তর আলাদাভাবে খোলা হয়, তাহলে কতক্ষণে চৌবাচ্চাটি জলপূর্ণ হবে, ঠিক আছে। তো এটার থেকে আগে এফিসিয়েন্সি বার করা যাক। কত হচ্ছে 120 হচ্ছে, এটাতে 3 4 12, এটা 2। এবার এই 2টা কী হবে, 2টা কিন্তু মাইনাস হবে, কারণ কি করছে বি নলটা খালি করছে। তাহলে প্রথমে কি বলছে, যদি এই নলটিকে প্রথমে খোলা হয় তার মানে 3 প্রথমে খোলা হচ্ছে, তারপরে কত হচ্ছে -2 1 মিনিট অন্তর অন্তর, তাহলে 2 মিনিটের টোটাল নেট কাজ কত হচ্ছে 1 কাজ হচ্ছে, তারপরে আবার 2 মিনিটে কত হচ্ছে 1 কাজ হচ্ছে, তারপরে আবার 2 মিনিটে কত হচ্ছে 1 কাজ। তাহলে 1 কাজ হচ্ছে, 1 কাজে 120 কাজ করতে হবে আমার, তাহলে 120 বার করতে হবে এটা, ঠিক আছে। তাহলেই তো 100 1 কাজটা হবে, ঠিক আছে। কিন্তু এটা দেখো আগে কিন্তু 3 দিয়ে ভর্তি হয়ে যাচ্ছে, ঠিক আছে, তারপরে কিন্তু 2 কমছে। এবার সেই জন্য লাস্টে যখন আমরা যাব, লাস্টে যখন আমাদের এই যে 117 কাজ হয়ে যাবে, ঠিক আছে, তারপরে কিন্তু একবারেই হয়ে যাবে, 1 মিনিটেই হয়ে যাবে। তারপরে কি এই যে 3, এই যে এটা 3, এই যে একবারেই হয়ে যাবে, ঠিক আছে। তার মানে আমাদের এরকমভাবে 117টা লাগবে। তাহলে 117টা বার করবে এরা, এই 117 মিনিট না, কিন্তু 117টা এইটা লাগবে, এই দুটো 117টা জোড়া লাগবে, তাহলে আমাদের 117 কাজ হবে। তারপরে কিন্তু 118 নিতে পারবো না আমরা, 118 বার করতে গেলে তখন হবে না, 117 পরে 3 হয়েই যাচ্ছে, ঠিক আছে, 18টা আর লাগবে না। তাহলে 117 বার কাজ করেছে, তার মানে কি 117টা, তার মানে একবারে কিন্তু 2 মিনিটের কাজ হচ্ছে, ঠিক আছে। তার মানে এটা 2 অ্যাকচুয়ালি কিন্তু ওটা কত মিনিটের কাজ, 234 মিনিটের কাজ, ঠিক আছে। 234 মিনিটে কত একক ভর্তি হলো, 117 একক, ঠিক আছে। তাহলে বাকি আছে কত আর 3 একক, 117 তো ভর্তি হয়েছে, বাকি কত আছে 3 একক। এবার কে কাজ করবে, 3 এ ফার্স্টে কাজ করবে, 3 3 কেটে যাবে 1, তাহলে অ্যাকচুয়ালি কত মিনিট হচ্ছে 235 মিনিট, ঠিক আছে। তাহলে এবারে অ্যান্সার কত হবে, 235, তো এটা মিনিট হলো, ঠিক আছে, আমাদের ঘন্টায় অ্যান্সার আছে। তাহলে 235 মানে আমি যদি 235কে 3 6 18 মানে 180 মানে 3 ঘন্টা, এটাকে দিয়ে বিয়োগ করি, তাহলে 5 আর 5 13, 55 মিনিট বার হচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি এখান থেকে কি আসছে, 3 ঘন্টা 55 মিনিট, ঠিক আছে আছে, এই যে এটা বি, 3 ঘন্টা 55 মিনিট, ঠিক আছে। আজকে তাহলে হয়ে গেল, নেক্সট দিন কমপ্লিট করে দেবো 5 কোয়েশ্চেন।